2025-এর নতুন বাজেট চলে এসেছে, পুরোপুরি অ্যানাউন্স হয়ে গেছে। সেটার মধ্যে কি কি স্পেশাল কিছু বড় বড় আপডেট ছিল, বড় বড় পয়েন্ট উঠে এসেছে, যেগুলো নিয়ে আমি কিছু কিছু পয়েন্ট এখন আমি বলবো এবং সেগুলোকে ক্লিয়ার করে দেবো। প্রথমত সব থেকে বড় যে অ্যানাউন্সমেন্ট এসছে, যেটা ব্রেকিং নিউজ হয়ে গেছে, যে ট্যাক্স স্ল্যাব, ইনকাম ট্যাক্সের স্ল্যাব 7 লাখ থেকে 12 লাখ অব্দি করা হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, ইনকাম ট্যাক্সের স্ল্যাব যেটা 7 লাখ থেকে 12 লাখ করা হয়েছে, সেটা কিন্তু স্যালারিড পার্সনের জন্য। স্যালারিড পার্সনের জন্য তাই এটা কিন্তু বিজনেসম্যানদের জন্য এখনো মানে লিখিতভাবে কোনো আপডেট আসেনি। যেটা 2023-এ একটা বড় প্রবলেম হয়েছিল আমাদের মতো অ্যাকাউন্টেন্টের, যে এই প্রবলেমটা বড় ফেস করতে হয় কাস্টমারদের জন্য। যেটা হচ্ছে যখন এইটা আসে, যে তখনও দিয়েছিল 2023-এ, যে ওটা 5 লাখ থেকে 7 লাখ হয়েছিল শুধু স্যালারিড পার্সনের জন্য, বিজনেসম্যানদের জন্য হয়নি। যেটা 2024-এ ইমপ্লিমেন্ট হয়েছিল, 2024-এর ইনকাম ট্যাক্স ফর্মে সেটাকে আনা হয়েছিল, 2023-এ কিন্তু ছিল না। সেটাও এবারও তাই, সেটা এখনো কিন্তু আসেনি, সেটার ব্যাপারে এখনো জানা যায়নি। আগামী দিনে কি হবে আমি সেটা এখন এখন বলা যাচ্ছে না। আচ্ছা, স্ল্যাবটা আমি একবার বলে দিই। 0 থেকে 4 লাখ অব্দি নীল, 4 থেকে 8 লাখ 5%, 8 থেকে 12 লাখ 10%, 12 থেকে 16 লাখ 15%, 16 থেকে 20 লাখ 20%, 20 থেকে 24 লাখ 25%, 24 লাখের উপরে গেলে 30% দিতে হবে। এটা হলো নিউ ট্যাক্স রিজিমেই এইটা একমাত্র অ্যাপ্লিকেবল হবে, ওল্ড ট্যাক্স রিজিমে অ্যাপ্লিকেবল হবে না। এরপরে যেটা আছে, সিনিয়র সিটিজেনদের জন্য এফডিতে বা ব্যাংকের ইন্টারেস্টে আগে যে টিডিএস কাটা হতো সেটা 50,000 থেকে 1 লাখ করে দেওয়া হয়েছে, মানে 1 লাখ টাকা অবধি কোনো ব্যাংকের ইন্টারেস্টে টিডিএস কাটা হবে না। 36টা ক্যান্সারের বিরল রোগের ওষুধ, ক্যান্সারের মতো বিরল রোগের ওষুধ যেগুলোর উপরে ইনকাম ট্যাক্স ছিল, আগে টিডিএস কাটা হতো, সেগুলোর উপর থেকে ট্যাক্স তুলে নেওয়া হয়েছে। সরি, ইনকাম ট্যাক্স ছিল, সেই ট্যাক্সটা তুলে নেওয়া হয়েছে। তার মানে দাঁড়ায় যে এই ওষুধগুলো আগামী দিনে আরো সস্তায় পাওয়া যাবে বা দাম কমবে। আচ্ছা, এরপরে যেটা এসছে, বিদ্যুৎ চালিত গাড়ি, মানে বিদ্যুৎ ব্যাটারি দ্বারা যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোর দাম কমবে, কারণ মোবাইল ব্যাটারির উপরে কোনো ট্যাক্স রাখা হয়নি, ব্যাটারির উপর থেকে ট্যাক্স তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, এলইডি টিভি, এলসিডি টিভি এগুলোর দাম কমবে, এলসিডি টিভি এলইডি টিভির উপর থেকে 5% ট্যাক্স থেকে কমিয়ে সেটা 2.5% করে দেওয়া হয়েছে। জাহাজ তৈরির সামগ্রী, জাহাজ তৈরিতে যেসব সামগ্রী লাগে সেগুলোকে আগামী 10 বছরের জন্য ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে। আচ্ছা, বস্ত্রশিল্প, বস্ত্রশিল্পের ওপরে একটা জোয়ার আসার জন্য বা সেটার উপরে ফোকাস করার জন্য কিছু কিছু ইয়েতে, সরি, শটল, কিছু কিছু বস্ত্রের যেসব ইয়ে লাগে, ম্যানুফ্যাকচারিং এ যেসব প্রোডাক্ট লাগে বা যে জিনিসগুলো লাগে সের মধ্যে অনেকগুলো প্রোডাক্টের উপর থেকে কর তুলে নেওয়া হয়েছে, মানে ট্যাক্স তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, চামড়ার যে জুতো হয় বা বেল্ট হয়, ব্যাগ হয়, সেগুলোর দাম কমবে, কারণ সেগুলোর উপর থেকে শুল্ক ট্যাক্স তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত এগ্রিকালচার, 100টা ডিস্ট্রিক্টে 1.7 কোটি চাষিদের জন্য নতুন করে পিএম ধ্যান কিষাণ যোজনা, কৃষি যোজনা, পিএম ধ্যান কৃষি যোজনা নতুন করে আনা হচ্ছে, যেটা দিয়ে 100 ডিস্ট্রিক্টে এগ্রিকালচারের ওপরে কিছু মানে ভালো কিছু করা হবে বা সেটার উপরে ফোকাস করা হবে। আচ্ছা, নেক্সট, ইন্ডিয়া গ্লোবাল হাব হতে চলেছে টয় সেক্টরে। টয় সেক্টরে যারা যে ব্যবসাটা হয় বা ম্যানুফ্যাকচারিং হয় সেগুলোর উপরে স্পেশাল নজর দেওয়া হচ্ছে, ফোকাস করা হচ্ছে, যাতে ইন্ডিয়াকে গ্লোবাল হাব বানানো যেতে পারে। এর মানে টয় সেক্টর কিন্তু আগামী দিনে ভালো জায়গায় যেতে চলেছে, সেখানে অনেক বেশি আরও এমপ্লয়মেন্টও বাড়বে এবং যেসব সেক্টর কোম্পানিগুলো স্টক মার্কেট আছে তাদের স্টকের দাম বাড়ারও কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। এআই এডুকেশনের জন্য 500 কোটি টাকা ধার্য করা হয়েছে। এখন আপাতত এটাই দেওয়া হয়েছে, আগামী দিনে হয়তো বাড়তেও পারে। আচ্ছা, কিষাণ ক্রেডিট কার্ডে আগে ছিল 3 লাখ টাকার লিমিট, এখন সেটা 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট, গিগ ওয়ার্কার্স, এটা একটা খুব ভালো জিনিস এসছে। গিগ ওয়ার্কার্স মানে হচ্ছে যারা ডেলিভারি করে, এই বাইক ট্যাক্সি চালায়, মানে যেরকম কোনো কোম্পানির সাথে জাস্ট টাই আপ করে কাজ করে, একটা কোনোটা রাইড করার জন্য তার থেকে টাকা পায়, কোনো স্পেশাল কোনো বেনিফিট তারা পায় না। তাদের জন্য একটা আইডেন্টিটি কার্ড আসবে, যেটা থেকে একটা হেলথ স্কিম থাকবে তার সাথে, যে হেলথ স্কিমটা তারা উপভোগ করতে পারবে, সেটা লাভ নিতে পারবে। সেটা ওই
ই শ্রম পোর্টালের মধ্যে থেকে আসবে, ওইটাতে লঞ্চ করা হবে। এখন অবধি সেটা আসেনি, কিন্তু আগামী দিনে আসবে। তো এই ছিল আজকে মানে বাজেটের মূল কিছু পয়েন্ট যেগুলো আমি তুলে ধরলাম। কিছু যে যদি কোনো পয়েন্ট আমি মিস করে যাই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর যদি কোনো পয়েন্ট আমার মনে হয় যে আমি ভুল বলেছি বা কিছু বুঝতে অসুবিধা হয়েছে, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ।